বাসা থেকে বের হয়েছি একই সাথে কাজের জন্য আর হচ্ছে মসজিদে ইফতার করার জন্য। এখন 5টা 16 বাজে আর আজকে ইফতার হচ্ছে 6টা 8-এ। এখন হচ্ছে আমি সাইকেল নিয়ে বেরোইছি। এই পঙ্খিরাজ দিয়ে হচ্ছে যাইতে হবে প্রায় 3 কিলোমিটার মতো, 2.5 কিলোমিটার। তবে সমস্যা হচ্ছে এখানে জাপানে প্রচুর পাহাড়, উঁচু নিচু রাস্তার জন্য সাইকেল চালাইতে অনেক কষ্ট হয়, একটু কষ্ট হয়, তার মধ্যে রোজা। তো চলেন ইফতার যাই। একটু আগে পাহাড়ি রাস্তার কথা বলছিলাম যে উঁচু নিচু রাস্তা, সাইকেল চালাতে কষ্ট হয়, এই যে এই রাস্তার কথা বলছি। একটু পর পর এরকম জাপানে আসলে সমতল রাস্তার খুব অভাব। দেশটাই আসলে পাহাড়ের উপরে, যার কারণে এই অবস্থা আর কি। এই সাইড হচ্ছে একটা পার্ক, আর সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এইটা, এই নিচের অংশটা দেখেন। একটু ময়লা দেখা যাচ্ছে কিন্তু আসলে এত ময়লা না, একদম পরিষ্কার স্বচ্ছ পানি এদিক দিয়ে যায়, এটা নদীর মতো। পাহাড় থেকে পানি এদিক দিয়ে যায়। এখন শীতকালের জন্য পানি কম, যখন পানি বেশি হয় তখন সুন্দর লাগে। আর এই জাপানিজ বাড়িগুলো দেখেন, সুন্দর না? একদম নর্মাল দেখতে দেখা যাচ্ছে কিন্তু আসলে খুব সুন্দর লাগে এগুলো বাড়িগুলো। বাংলাদেশে যেমন ক্রিকেট সবচেয়ে বিখ্যাত খেলা, আর জাপানে হচ্ছে বেসবল, এরা এটাকে ইয়াকু বলে, এখানে খুব বিখ্যাত এটা। আর এই জায়গাটা দেখেন, ছোট্ট একটু জায়গার মধ্যেই ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়ে রাখছে। মানে আপনি জাপানে যেই জায়গাতে যাবেন, প্রত্যেকটা জায়গা একদম পরিপূর্ণ গুছানো থাকে, প্রত্যেকটা জায়গা। জাপান ভালো লাগার পিছনে অনেকগুলো কারণের মধ্যে এই একটা কারণ আমার খুব জাপানটা ভালো লাগে, এই একটা কারণে। আরও অনেক কারণ আছে কিন্তু এই কারণটা সবচেয়ে বেশি আকর্ষিত করে আমাকে। প্রত্যেকটা জায়গা একদম পরিপূর্ণভাবে গোছানো। মসজিদের কাছে চলে আসছি, আর এখন ভিতরে ঢুকবো না। আমার এক ছোটো ভাই ও ফোন দিছে, ও আসবে, তোর জন্য অপেক্ষা আর কি। ও আসলে একসাথে ঢুকবো আর কি। এখন প্রায় 5:30টার মতো বাজে, ও আসতে আসতে 5টা 50-এর মতো হবে, এতক্ষণ বাইরেই থাকবো। ইফতার করার পরে কাজে ঢুকে গেছিলাম, এর জন্য আর কোথায় কাজ করবো এটা দেখাতে পারিনি। তো আজকে আমি যে দোকানে কাজ করতেছি এটা আজকে আমার লাস্ট। এখানে একটা তাকোয়াকির দোকানে কাজ করি, ওইখানে হচ্ছে সেই দোকানটা ছোট দোকান, স্ট্রিট ফুডের মতো আর কি। তো এখানে আমি প্রায় 6-7 মাসের মতো কাজ করছি। আজকে লাস্ট, আমি এই কাজটা ছাইড়ে দিচ্ছি আর কি। এটা মাঝে মাঝে একটু রাত পর্যন্ত করতে হয়, যার কারণে সকালে ভার্সিটি থাকলে ভার্সিটিতে যাওয়াটা একটু কষ্ট হয়ে যায়। তো এই জন্য এটা ছেড়ে দিছি। আজকে হচ্ছে শেষ কাজ আমার এখানে। তো এখন হচ্ছে বিরতি আর কি, আধা ঘন্টা বিরতি। তো এর মধ্যে হচ্ছে আমি একটা ড্রিঙ্কস কিনতে গেছিলাম, একটা 7-আপের মতো আর কি। এই হচ্ছে তাকোয়াকি, এর ভিতরে হচ্ছে অক্টোপাস থাকে, আর হচ্ছে পিঠার মতো করে তৈরি করে, ভিতরে অক্টোপাস দিয়ে ওটা হচ্ছে আস্তে আস্তে তাপ দিয়ে সেদ্ধ করার মতো আর কি। আমার কাছে ভালো লাগে, অনেকে খাইতে পারে না, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা মানে বলে এটার ভিতরে আছে না, এত বেশি গরম থাকে বলার বাইরে, প্রচণ্ড গরম ভিতরে। আপনি উপরে বুঝতে পারবেন, এটা ভিতরে ফাঁপা ভাপা অবস্থা, তো ভিতরে চরম লেভেলের গরম, চরম লেভেলের গরম। এই হচ্ছে এটা কি, এর ভিতরে ছোট ছোট অক্টোপাস দেওয়া থাকে সেদ্ধ করা, ভালো টেস্ট। প্রায় 12:30 বাজে, আর হচ্ছে এখন মাত্র আমি কাজ থেকে বের হইলাম। যদিও 12টা পর্যন্ত কাজ ছিল, কিন্তু কাজের মধ্যে একটু ব্যস্ততার থাকার কারণে একটু বেরোতে লেট হয়েছে। তো আজকে লাস্ট ডে ছিল এই রেস্টুরেন্টে আমার। তো এইখানে হচ্ছে কাজ করে মজা ছিল হচ্ছে কারণ এখানে যে মালিক উনি নিজেই এখানে কাজ করতো। তো ওনার সাথে যখন কাজ করতাম তো উনি খুব আদর করতো আর কি। আর এখন উনি ছিল, আজকে আমার লাস্ট ডেট দেখে উনি আসছে, পরে বলতেছে যে আজকে তোমার লাস্ট ডেট, তো তুমি হচ্ছে মানে যা বলার আর কি, যে ঠিক মতো থাকো, নিজের যত্ন নিও, এগুলো বলছে। তা আমিও বলছি যে ঠিক আছে, এই পর্যন্ত আপনি আমার যা যা শিখেছেন তার জন্য অনেক ধন্যবাদ। আর লাস্টে বলতেছে যে মাঝে মাঝে আইসো। আমি বলছি হ্যাঁ মাঝে মাঝে আসবো খাওয়ার জন্য, এখানে টাক্কোয়াকি খাওয়ার জন্য অবশ্যই আসবো ইনশাল্লাহ। তো উনি বলতেছে যে তুমি যদি আসো তাহলে তোমার হচ্ছে
যতবারই আসো তুমি, তোমার জন্য সব কিছু হচ্ছে 50% ডিসকাউন্ট। আর যদি তোমার ফ্রেন্ডরাও আসে, যতজনই আসবে তোমার সাথে, সবারই হচ্ছে 50% ডিসকাউন্ট। তোমার এটা হচ্ছে, এই অফার হচ্ছে লাইফ টাইমের জন্য। তো আসলে অনেক আদর করে উনি। মালিক হচ্ছে কোরিয়ান, কিন্তু উনি হচ্ছে জন্ম হয়েছে জাপানেই, একদম মানে উনি কোরিয়ান ভাষা জানে না, জাপানিজ ভাষা জানে, মানে কেউ দেখলে বুঝবে না যে উনি যে আসলে কোরিয়ান। যাই হোক, এই আর কি অবস্থা। অনেক দিন কাজ করছি এখানে, প্রায় 6 মাস, 6 না আসলে 1 বছর, প্রায় 2 মাস কম 1 বছর। কিন্তু ওদের সাথে এত ফ্রি হয়ে গেছি, এত ক্লোজ হয়ে গেছি, একটু খারাপ লাগতেছে আর কি। এটাকে অনেক কাজ ছাড়ছি আমি অনেক কাজ চেঞ্জ করি, কিন্তু এইটার মতো কোনোটাতেই এত খারাপ লাগে নাই। যাই হোক, এখন বাসায় যেতে হবে, অনেক লেট হয়ে গেছে, কালকে সকালে আবার কাজ আছে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।